দীপ্রাহরি অভিনন্দন বন্ধুরা। আজকে একটু বসতে দেরি হয়ে গেল। আজকে আশা করি সকলে ভালো আছো। পুজোর কেনাকাটা শেষের দিকে। আজকে রবিবার, শেষ রবিবার, পরের সপ্তাহের রোববারই কিন্তু ষষ্ঠী, তাই না বন্ধুরা? তাই ছোট বন্ধুরা সবাই আনন্দে মেতে ওঠো, পুজোর আনন্দে। কিন্তু তার আগে আমি একটা পড়া করিয়ে দিই। ক্লাস 5-এর সাহিত্য সঞ্চয়ন বই থেকে আমি স্বাধীনতার সুখ এইটা আজকে তোমাদের পড়িয়ে দিই। হ্যাঁ, স্বাধীনতার সুখ কবি হলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বাধীনতার সুখ। প্রথমে আমি কি করব? প্রথমে আমি গোটা কবিতাটা খুব ভালো করে আবৃত্তি করব, সেটা শুনে নেবে। শোনার পর তোমরা ওইভাবেই বলতে চেষ্টা করবে। তারপরে আমি কবিতাটার মানে বুঝিয়ে দেব। দেখো বন্ধুরা, স্বাধীনতার সুখ, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো, কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? কোটি কল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই। অয় শুনো, ওই শুনো বলবে না কিন্তু, অয় শুনো, অয় শুনো, অয় শুনো, ভেরির আওয়াজ হে, ভেরির আওয়াজ। সাজো 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 বলে, সাজো 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 হে, সাজো সাজো সাজ। সার্থক জীবন আর বাহুবল তার হে, বাহুবল তার। আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে, দেশের উদ্ধার। পরহিতে দেশহিতে ত্যাজিল জীবন হে, ত্যাজিল জীবন। সরহ তাদের সব কীর্তি বিবরণ হে, কীর্তি বিবরণ। অতএব রণভূমে চলো তরা যাই হে, চলো তরা যাই। দেশহিতে মরে যেই তুল্য তার নাই হে, তুল্য তার নাই। স্বর্গ সুখে সুখী হব, এসো সব ভাই হে, এসো সব ভাই। দেখো ছোট বন্ধুরা, আজকে মহালয়া, তাই তো? আজকে দেবী পক্ষের সূচনা হয়েছে। তা দেবী পক্ষের সূচনা হয়েছে, পিতৃপক্ষের অবসান হয়েছে, এখনো কিন্তু একদম পুজো শুরু হয়ে যায়নি। আমাদের হাতে এখনো একটা সপ্তাহ কিন্তু সময় আছে পড়াশোনাটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আমরা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতার সুখ এই কবিতাটি পড়ব এবং অর্থ আলোচনা শুনব। ভালো করে মন দিয়ে শোনো। প্রথম লাইনে আছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। অর্থাৎ স্বাধীনতাহীন, স্বাধীনতাহীন মানে স্বাধীনতা কথাটার মানে কি? প্রথমে এটা বুঝতে হবে। স্বাধীনতা মানে স্ব-অধীন, অর্থাৎ আমার ইচ্ছা, আমার কাজকর্ম সমস্ত কিছুই আমার অধীনে। আমি কারোর অধীন নই, আমি পরাধীন নই, পরের অধীন নই, স্ব-অধীন, নিজের অধীনে নিজে রয়েছে। তাই স্বাধীনতা যদি আমি হীনভাবে থাকি, স্বাধীনতাহীন মানে পরাধীন হয়ে বেঁচে থাকা। পরাধীন হয়ে বেঁচে থাকতে কে চায়? কবি জিজ্ঞাসা করছে। কেউ আমরা চাই না পরাধীন হয়ে বেঁচে থাকতে। দাসত্ব শৃঙ্খল বলো, কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়। দাসত্ব অর্থাৎ পরের গোলামি করা। পরাধীনতা মানে কবি বলতে চেয়েছেন আমরা পরের দাস হয়ে বেঁচে থাকা শামিল। অর্থাৎ কিনা, সরি বন্ধুরা, অর্থাৎ কিনা আমি পরের অধীন যদি থাকি, আমার কাজকর্ম, আমার কথাবার্তা কোনো কিছুতেই যদি আমার স্বাধীনতা না থাকে, আমি কোথায় চলবো ফিরবো, আমি কিভাবে কথা বলবো, আমি কোন জামা কাপড় পরবো, আমি কি খাওয়া দাওয়া করবো, সেটা যদি অন্যের অধীন হয়ে যায়, আমার কিছুমাত্র ইচ্ছের ওপর নির্ভর না করে, সেটা তো চরম অভিশাপ পরাধীনতাটা। তাই কবি বলেছেন পরাধীনতাটা হচ্ছে এক রকমের দাসত্ব, অর্থাৎ কারোর গোলামি করা।
কারোর চাকরগিরি করা, গোলামি করা, হ্যাঁ, কারোর অধীন হয়ে থাকা। তাই দাসত্বটা হচ্ছে শৃঙ্খল। শৃঙ্খল মানে শেকল। শিকল মানে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে কোনো সিনেমায় বা টিভিতে, কোনো নাটকে, যে যখন পুলিশ চোরকে ধরে নিয়ে যায় বা দুষ্টু লোককে ধরে নিয়ে যায় তখন হাতে একটা শিকল পরিয়ে দেয়। হ্যাঁ, সেরকম পায়ে শিকল পরার কথা কবি বলেছেন। হাতে পায়ে শিকল পরে পুরো কৃতদাসের মতো থাকা, এটাকে কবি বলেছেন দাসত্ব হচ্ছে এক রকমের শৃঙ্খল পরা পায়ে। সেটা কে করতে চায়? কেউ না। পরেরটা দেখো, কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। অর্থাৎ কি না, কোটিকল্প দাস। কোটিকল্প আমরা যেটা তোমাদের বইতে আছে অর্থে, সেখানে কোটিকল্প মানে হচ্ছে ব্রহ্মার একদিন ও এক রাত। মানে আমাদের পৃথিবীতে যেটা কোটি কোটি দিন রাত হয়ে যায়, প্রজন্মের পর প্রজন্ম চলে যায়, সেখানে ব্রহ্মাদেব, আজকে নিশ্চয়ই তোমরা অনেক টিভিতে গল্প দেখেছো, সুতরাং আমাদের পৌরাণিক দেবতা ব্রহ্মাদেবের নাম শুনেছো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেব, ব্রহ্মাদেবের একদিন ও এক রাত্রি, এটা হচ্ছে কোটিকল্প বলা হয়। কোটিকল্প দাস, কোটিকল্পে যদি আমি একদিন এক রাত্রিও দাস হয়ে থাকি, পরের অধীন হয়ে থাকি, পরের গোলামি করে চলি, তাহলে সেটা হচ্ছে নরকের স্বামী, নরকে থাকার স্বামী। নরক কি? প্রশ্ন আসবে। নরক হচ্ছে আমাদের হিন্দু ধর্মে প্রচলিত আছে যে মানুষ মৃত্যুর পরে যারা খুব বাজে কাজ করে, সারা জীবন মানুষের ক্ষতি করে, ক্ষতি চায়, দুষ্টু লোক হয়, চুরি ডাকাতি খুন খারাপি এই সমস্ত করে থাকে, তাদের ভগবান কি করে? শাস্তি দেয়, নরকে তাদের পাঠিয়ে দেয়, নরকে তাদের জায়গা হয়। সেখানে সবসময় কষ্ট, দুঃখ, যন্ত্রণা, হ্যাঁ, সেরকম ভাবেই তাদের থাকতে হয়। সেখানে কোনো ভালোবাসা, ভালো লাগার জিনিস থাকে না, শুধুমাত্রই কষ্ট। আর যারা ভালো পুণ্যবান আত্মা হয়, যারা ভালো কাজ করে, সারা জীবন মানুষের জন্য কাজ করে, সৎ হয়, তাদের ভগবান নিজের কাছে স্বর্গে, অর্থাৎ ভগবান যেখানে বাস করে সেখানে কোনো দুঃখ নেই, কোনো বেদনা নেই, সেখানে রাখে। তাহলে এই প্রচলিত নরক আর কি, নরক যন্ত্রণার স্বামী। একদিনের জন্য আমি যদি কারুর পরাধীন থাকি, তাহলে কবি বলেছেন সেটা নরক যন্ত্রণার সমান কষ্ট। এরপর দেখো, দিনেকে স্বাধীনতা স্বর্গসুখ তায় হে, স্বর্গসুখ তায়। যদি আমরা একদিনের জন্য স্বাধীনতা পাই, দিন একদিনের জন্য স্বাধীনতা পাই, সেটাও কিন্তু স্বর্গ সুখের মতো আমাদের আনন্দ দেয়। হ্যাঁ, তাহলে স্বাধীনতা হচ্ছে স্বর্গসুখ আর পরাধীনতা হচ্ছে নরক যন্ত্রণা। এটাই হচ্ছে কবি বলতে চেয়েছেন। অয় শুনো ভেরির আওয়াজে, ভেরির আওয়াজ মানে ওই শোনো, ভেরি মানে যুদ্ধ করতে যাওয়ার আগে তোমরা যখন দেখবে রামায়ণ মহাভারত যদি দেখে থাকো বা পৌরাণিক কোনো রাজার গল্প ছবিতেও দেখবে যে তখন যুদ্ধ ঘোষণা করতে একটা এরকম ভেরি সরু চোঙের মতো থাকতো, সেটা এরকম পো 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 করে বাজাতো। ভেরির আওয়াজ, ভেরির আওয়াজ শুনে বুঝতো প্রজারা বা সাধারণ মানুষরা যে এবার যুদ্ধ শুরু হবে। হ্যাঁ, তাহলে ওই কবি বলেছেন স্বাধীনতাকে আমাদের কেউ একদিনে এনে দেবে না, আমাদের নিজেদের স্বাধীনতা নিজেদের ছিনিয়ে আনতে হবে। সেই জন্য কবি বলেছেন, শুনতে পাচ্ছ তোমরা, ভেরির আওয়াজ উঠেছে। কিসের জন্য ভেরির আওয়াজ উঠেছে? যুদ্ধ শুরু হওয়ার জন্য। সাজো 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 হে, সাজো সাজো সাজো, সাজো সাজো সাজো। কিসের জন্য সাজবে? সাজাটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য। যখন যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি লাগে, তখন আগেকার দিনে তো ঢাল, তরোয়াল, তারপরে তীর, ধনুক এই সমস্ত নিয়ে যুদ্ধের বেশ পরে, হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে যেতেও রাজা, প্রজা, এরা সৈনিকেরা। এখন তো তাও দেখেছো, এখন যারা আমাদের চারদিকে বর্ডারের চারদিকে থাকে, তাদের মিলিটারি ড্রেস, আলাদা ড্রেস কোড হয়, কামান, গোলা, বন্দুক এই সমস্ত সাজে সজ্জিত হয়। তাহলে সেই সাজে সজ্জিত হতে বলেছেন কবি, যুদ্ধের সাজে। হ্যাঁ, সাজে সজ্জিত হও, সার্থক জীবন আর বাহুবল তার হে, বাহুবল তার। কার সার্থক জীবন? জীবনটা কার সঠিক সফল? কার বাহুবল? বাহুবল মানে নিজের শক্তি, বল মানে শক্তি, বাহু মানে আমরা যেটাকে বলি হাত, নিজের শক্তি, নিজের ক্ষমতা কোথায়?
যে আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে দেশের উদ্ধার। আত্মনাশ, আত্ম কথার অর্থ নিজের, নাশ মানে শেষ করে দেওয়া। নিজেকে শেষ করে দিয়েও, নিজে প্রাণ ত্যাগ করেও যে দেশের উদ্ধার করে, দেশের কাজ করে, সেই কিন্তু সঠিক, সেই কিন্তু আসল বীর, তারই জীবন সার্থক। এখানে প্রশ্ন আসতে পারে, কবি কার জীবন সার্থক বা বাহুবল, সত্যি কার বাহুবল আছে, কি করে বলেছেন বা কি বুঝিয়েছেন? কবি বলেছেন যে আত্মনাশ করে, নিজের আত্মত্যাগ করে, নিজেকে নিজের জীবন দান করে যে দেশের জন্য, দেশকে, দেশের পরাধীনতাকে শেষ করে দিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনবে, দেশকে উদ্ধার করবে, পরাধীনতার শৃঙ্খল থেকে উদ্ধার করে দেশকে স্বাধীনতা ঘোষণা করবে, দেশের স্বাধীনতা আনবে, সেই কিন্তু প্রকৃতপক্ষে সার্থক, তার জীবন সার্থক, আর তারই বাহুবল। এরপরে দেখো, পরহিতে দেশহিতে ত্যাজিল জীবন হে ত্যাজিল জীবন। পরহিতে মানে হিত কথাটার মানে হচ্ছে মঙ্গল সাধনা, কল্যাণ করা। পরহিতে মানে অন্যের ভালো করতে গিয়ে, দেশহিতে মানে দেশের ভালো করতে গিয়ে, যে ত্যাজিল মানে ত্যাগ করা, পরের জন্য মঙ্গল কাজ করতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে, দেশের কাজ করতে গিয়ে যে নিজের জীবন ত্যাগ করে, তাকেই আমরা সরহ তাদের সব কীর্তি বিবরণ হে কীর্তি বিবরণ। এই যে আমরা স্বাধীনতার দিনগুলোতে বা ইতিহাসের পাতায় সেই সমস্ত মানুষকেই স্মরণীয় করে রেখেছি, যারা দেশের জন্য, দশের জন্য, আমাদের সবার জন্য কাজ করে গেছেন, তাই না? নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু, আচার্য প্রফুল্লচন্দ্র, আর তারপরে হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, কত লোকের নাম বলবো, যতীন দাস, হ্যাঁ, যারা দেশের জন্য নিজের জীবনকে হাসি মুখে ত্যাগ করেছেন। মহিলারাও এই বিষয়ে কম নয়, হ্যাঁ, মাতঙ্গিনী হাজরা, হ্যাঁ, আরও অনেক, প্রীতিলতা ওয়াদ্দেদার, তারপরে আমরা তো পড়েছি ক্লাস 7-এ যখন উঠবো তখন পড়বো আরও দুকড়িবালা দেবী, যাদের নাম আমরা জানতাম না, ননিবালা দেবী, মেয়েরাও কোনো অংশ কম ছিল না। সবাই অন্যের কল্যাণের জন্য নিজের জীবন, নিজের স্বার্থ, নিজের ভালোবাসা সব কিছু ত্যাগ করেছে, ত্যাগ করে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন, নিজের প্রাণ দান করেছে, তাই তো? তাই জন্য আমরা তাদের এখনো স্মরণ করি, তারা এখনো স্মরণীয়, তারা তাদের কাজের মধ্যে তাদের কীর্তি রেখে গেছে। এরপর দেখো, অতএব রণভূমে চলো তরা যাই হে চলো তরা যাই। তরা কথার অর্থ তাড়াতাড়ি, ফাস্ট, আর কোনো বিলম্ব নয়। অতএব রণভূমে, যারা এত মানুষ যদি দেশের জন্য প্রাণ ত্যাগ করে দেশের স্বাধীনতা আনতে পারেন, তাহলে আমরা কেন পিছপা হব? আমরা সবাই যাব, সাধারণ মানুষ চলো তরা যাই, তাড়াতাড়ি, আর এক মুহূর্ত বিলম্ব না করে, এক মুহূর্ত দেরি না করে আমরা রণভূমিতে সবাই এগিয়ে যাই, তাড়াতাড়ি যাই। দেশহিতে মরে যেই তুল্য তার নাই হে তুল্য তার নাই। দেশহিতে অর্থাৎ দেশের ভালো কাজ করতে গিয়ে যে প্রাণদান করে, তার তুলনা কিন্তু এই পৃথিবীতে নেই। স্বর্গসুখে সুখী হব, এসো সব ভাই হে এসো সব ভাই। স্বর্গসুখ কখন আসবে? কবি বলেছেন তখনই, যখন আমরা স্বাধীনতা ফিরে পাব। এই কবিতাটাই কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তখন লিখেছিলেন, যখন আমাদের দেশ ইংরেজদের অধীনে ছিল, আমরা পরাধীন ছিলাম। ছোট বন্ধুরা, অনেক কষ্টে, অনেক আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকে তবে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। আমরা স্কুল কলেজে যেতে পারছি, বেড়াতে যেতে পারছি, যেখানে খুশি ঘুরে বেড়াতে পারছি, বাক স্বাধীনতা পেয়েছি। যা খুশি, আমাদের যা খুশি বলতে যা মনে আসছে সেটা আমরা ব্যক্ত করতে পারছি, বলতে পারছি। সেটা কিন্তু একদিনে সম্ভব ছিল না, প্রায় 200 বছর ধরে। এবং শুধুমাত্র যাদের আমি নাম করলাম তারা তো প্রথম শ্রেণীর নেতৃত্ব ছিলেন, সাধারণ মানুষও কিন্তু সঙ্গে সঙ্গে চলেছিলেন এই স্বাধীনতার জন্য। তাই এই স্বাধীনতার জন্য, স্বাধীনতাকে ছিনিয়ে আনতে, নিজেদের দেশের স্বাধীনতাকে
ছিনিয়ে আনতে আমরা কেউ পিছপা হব না। স্বাধীনতা আমরা ছিনিয়ে আনবো, এনে তবেই আমরা সেই স্বর্গসুখ ভোগ করব। অর্থাৎ আমরা স্বাধীন, আমরা পরাধীন নয়। এটাই হচ্ছে আমাদের স্বাধীনতার সুখ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি অন্য একদিন কোয়েশ্চেন আনসারও আলোচনা করে দেব। আমরা আজকে স্বাধীনতার সুখ এই কবিতাটা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা সাহিত্য সঞ্চয়ন বই থেকে, এটা পঞ্চম শ্রেণীর পাঠ্য বই থেকে পড়লাম। যদি কোনো এই বুঝতে অসুবিধে হয় আমাকে তোমরা কমেন্টসে জানিও। আমার পড়া কেমন লাগছে, আমার কবিতার আসর কেমন লাগছে, তোমরা লাইক করো, কমেন্টসে জানিও আর শেয়ার করে দিও। আমার কবিতার আসর যদি ভাল লাগে তবে ফেসবুকে গৌরী দত্ত এই ফেসবুক পেজটিকে ফলো করো, আর ইউটিউব চ্যানেল গৌরীদির সান্ধ্য পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচুর শেয়ার করে দিও। তাহলে আজকের মতো চললাম বন্ধুরা, টাটা।